निज सेवक तारक रंजि विधुं विधुताहितहुं कृत सिंह वरम वरणागत बालिश सन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन प्रभुपाद अनुकंपित जगद्गुरु श्री शिला गुरु महाराज जी की जय। पतित पावन दशम दस्थान आचार्य वैष्णव वैष्णवी वृंद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री शिला प्रभुपादेर বক্তৃতাবলী তৃতীয় খণ্ড ভাগবতে বহুরূপিণী পৌত্তলিকতার নিরাশ। এই পরিচ্ছেদে আমরা গতকাল यस्यात्मबुद्धिः कुणपेत्री ধাতুকে শ্রীমদ্ ভাগবতের 10:84-13 এই শ্লোক তার অনুবাদ এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে ভাষ্য সেইটি আমরা পড়েছি। সেখানে এই শ্লোকের অনুবাদ এবং ভাষ্যে, বিশেষ করে ভাষ্যে বিস্তার করে শ্রীল চক্রবর্তী ঠাকুর বলেছেন, সবতুল্য কফবাত পিত্তময় এই দেহকে আমি বুদ্ধি, এই দেহে আত্মবুদ্ধি, পার্থিব প্রতিমাসমূহে পূজ্য বুদ্ধি, আর নদ্যাদি সলিলাদিতে তীর্থ বুদ্ধি, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞান অভিজ্ঞ শুদ্ধ ভক্তে মমত্ব বুদ্ধি নাই। তাদেরকে গোগর্ধব বা গোগর্ধবের মধ্যেও, গোগণের মধ্যেও গো সকলের তৃণবাহী গর্ধব বলা হয়। গাধা বলেছেন। এই শ্লোকের প্রয়োগে শ্রীল প্রভুপাদ বলেছেন, যারা পৌত্তলিকতা, বুৎপরস্থ বা বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে, তাদের কার্যের গড়হণ সূচক এই শ্লোক। এখন পৌত্তলিকতা আর যস্যাত্মবুদ্ধি শ্লোক এবং সেই শ্লোকের প্রয়োগমূলক প্রভুপাদের যে ব্যাখ্যা, এই তিনটি বস্তু এই সংক্ষিপ্ত পরিচ্ছেদটিতে রয়েছে। আমরা গত 3 দিন এই নিয়ে সব আলোচনা করেছি। আজকে এই বিষয়টা পড়ে তার পরবর্তী অংশে আমরা যাব। পৌত্তলিকতা অর্থাৎ এইগুলি, এই কাঠের ঠাকুর, মাটির ঠাকুর ও মনঃকল্পিত নিরাকার বা সাকার প্রভৃতি মনোধর্মত্ব বিষয়, এইটি পৌত্তলিকতা। আর বুৎপরস্থ বা এই বাইরের জগতের আনুষ্ঠানিক সব ক্রিয়া বিভিন্ন প্রকার, এইটিকে ভগবানের সেবা বলে মনে করা যায় না। এইটি ভগবানের সেবা নয়। আমরা এইগুলোকেই ভগবানের সেবা মনে করি, এইগুলোতেই যুক্ত হই। এইসব বাইরের ক্রিয়া অনুষ্ঠান, এইসবে আমরা যোগ দিই, এইসবে আমরা কন্ট্রিবিউট করি, চাঁদা দিই, অর্থাদি দান করি। এইগুলি কিন্তু ভগবানের সেবা নয়। এইসব যারা মনে করেন যে এইগুলি ভগবানের সেবা, তাদের কার্যের গড়হণ সূচক এই শ্লোক। বর্তমানে এইটি সব জায়গায় হয়ে দাঁড়িয়েছে। উৎসব হলো, সেখানে গেলাম, যোগদান করলাম, এটি কি প্রকৃত কৃষ্ণের আনন্দের জন্য উৎসব হচ্ছে কি হচ্ছে না, এটা বুঝবো কি করে? দেখতে তো সব একই রকম, বাইরে থেকে দেখতে একই রকম। বৃক্ষের তলে বা সমুদ্রের তীরে অথবা পর্বতের উপরে বা মিশন মন্দিরে আমরা যে যোগ দিই, এটা প্রকৃত কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছাময় উৎসব, না এই বাইরের জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ মাত্র,
তাকেই আমরা ভগবানের সেবা মনে করছি, এইটা আমরা বুঝবো কি করে? কারণ আমরা তো সেখানে অনেক সময় দিই, অনেক গুরুত্ব দিই এবং সেখানে আমরা আমাদের অর্জিত অনেক অর্থাদিও দিই, অনেক কাজকর্মও করি, সম্মান করি, প্রণাম করি, আত্মনিবেদন করার অভিনয় করি। এইগুলো কি ভগবৎ সেবা? এটা কিভাবে বোঝা যাবে? এই শ্লোকের আলোকে এইভাবেই বোঝা যাবে যে যদি সেখানে শুদ্ধ ভগবত ভক্তের আদর না থাকে, তাহলে সেইটি এই গোগর্ধবদের জমায়েত। গোগর্ধব তুল্য যেসব ব্যক্তি, তাঁদের জমায়েত। কেউ কেউ ভাবতে পারেন, বাবরে এত বড় অহংকার, এইভাবে অবমাননা, এত লোককে গোগর্ধব বলে দেওয়া। তাই তো বলেছেন প্রভু। মনোধর্মত্ব যে পৌত্তলিকতা, সেইটির মীমাংসা এই শ্লোকে আছে বলে প্রভুপাদ তো এই কথাই, এই যে পরিচ্ছেদটা আমরা পড়ছি প্রভুপাদের বক্তৃতাবলী থেকে, সেখানে পৌত্তলিকতার নিরাশ করে এই যে আমাদের মনোধর্ম, এইটার মীমাংসা করে শ্রীমদ্ ভাগবত থেকে যস্যাত্মবুদ্ধি কুণপেত্রী ধাতুকে এই শ্লোক প্রমাণ দিয়ে এই শ্লোকের প্রয়োগমূলক যে ভাষ্য প্রভুপাদ দিয়েছেন, নির্দেশ করেছেন, সেখানে তো তাই বলছেন। যদি শুদ্ধ ভক্তে মমত্ব না হয়, আমাদের কিন্তু শুদ্ধ ভক্তে মমত্ব হয়নি। শুদ্ধ ভক্তের প্রতি অবমাননা হলে আমরা কিছু মনে করি না। শুদ্ধ ভক্তের অবমাননা দেখেও আমরা অবমাননাকারী যারা, অসম্মান করছেন যারা, তাদের সঙ্গ করি এবং তাদেরই সঙ্গে আমরা ভগবানের এই যে জন্ম মহোৎসবাদী, এতে যোগ দিই। তাদের কাছে অনেক সময় শিক্ষা দীক্ষা দিয়েও নেওয়া হয়, মন্ত্রাদি দীক্ষা নেওয়া হয়, অনেক শিক্ষা নেওয়া হয়, তাদের সঙ্গে নাম কীর্তন করা হয়, তথাকথিত অপরাধ, নামাপরাধের কীর্তন হয়, সেখানে বৈষ্ণব অপরাধ হয়। এইগুলির কারণ স্বাভাবিকভাবেই আমরা এইগুলি করতাম না যদি শুদ্ধ ভক্তের প্রতি আমাদের প্রিয়ত্ব, মমত্ব বুদ্ধি থাকত। জাগতিক বিচারে এলে আমরা বুঝতে পারি, যদি আমাদের প্রিয় কোনো ব্যক্তি বা সন্তান সন্ততি, তাদেরকে যদি পাড়া প্রতিবেশী বা কেউ বা সম্পর্কে আত্মীয় বা পাড়া প্রতিবেশী যে কেউ যদি অসম্মান করে, তাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, বিবাহ, অন্নপ্রাশন আদি বা যে কোনো কিছু, দেখা যায় সেইখানে তারা যান না, যে আমাদের মেয়েকে ওরা এই বলেছিল বা আমাদের ছেলেকে ওরা এরকম বলেছিল। তাদের সেই আমন্ত্রণ তারা প্রত্যাখ্যান করেন বা সেখানে যানই না, না আমাদের ছেলেকেই বলেছিল। এটি খুবই স্বাভাবিক, কারণ পুত্র কন্যা বা পরিবার পরিজনের প্রতি আমাদের যে প্রিয়ত্ব, মমত্বের কারণে আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী আমার স্বামীকে অপমান করেছে বা আমার পত্নীকে এরকম বলেছিল, ওদের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। ওরা আমন্ত্রণ করলে আমরা স্বীকারই করব না, ফিরিয়ে দেব, যাব না আমরা সেখানে। এটি স্বাভাবিক, এটা উচিত। প্রাকৃত জগতে এটা উচিত, কারণ আমাদের তো সেইটাই আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয়। আবার অপ্রাকৃতেও দেখা যায় আমাদের সতী দেবী, তিনি যখন গেলেন তার বাবা পিতা দক্ষের যজ্ঞে, বাবার বাড়ি গিয়েছেন, স্বাভাবিক, বোনেরা সব এসেছেন, অনেকে এসছেন, সেখানে দেবতারাও রয়েছেন, বড় যজ্ঞ হচ্ছে, দক্ষ যজ্ঞ, এই বলে একটি কথাও আছে, দক্ষ যজ্ঞ, বিরাট যজ্ঞ হচ্ছে। শিবজির কাছে যখন বললেন, শিব তিনি জানেন, তিনি নিষেধ করেছিলেন যে যেও না, এই অসুবিধা হতে পারে, কিন্তু সতী বললেন যে না, বাবার বাড়ি সবাই আসছে, গেলেন। তারপর গিয়ে যখন দেখলেন যে স্বয়ং নিজের বাবা পতিকে অসম্মান করছেন, শিবজিকে অসম্মান করছেন, তখন সহ্য করতে না পেরে সেইখানে যোগ বলে প্রাণ ত্যাগ করলেন। এটাই স্বাভাবিক, এটা অপ্রাকৃতিক। আমরাও প্রাকৃতে সেই সব ধারণা পেয়েছি, আমাদেরও মমত্ব প্রিয়ত্ব জ্ঞান আছে। আমাদেরও যারা মহিলা রয়েছেন, তাদের প্রতি যদি কেউ কোথাও অসম্মান হয়, সেখানে তারা যানই না, মুখ দেখেন না, কথা বলেন না। আবার পত্নীকে অসম্মান করলে সেখানেও যান না। এটি স্বাভাবিক
প্রাকৃতিক জগতে এটি স্বাভাবিক, সেইখান থেকে এসেছে, সব নিত্য জগৎ থেকে এইসব ধারণা এসেছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, যদি শুদ্ধ ভক্তের অবমাননা হয়, এই যে বললেন এখানে ভগবত তত্ত্ব অভিজ্ঞ যে ব্যক্তি অর্থাৎ মহাবৈষ্ণব, তার প্রতি মমত্ব ধারণা নেই, প্রিয়ত্ব ধারণা নেই। এই জন্য এই যে এখানে কথা হচ্ছে, বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে, অর্থাৎ সেই সব ব্যক্তি যারা শুদ্ধ ভক্তকে আপন করেন নাই, শুদ্ধ ভক্তের প্রতি তাদের কোনো মমত্ব নেই, আপন বুদ্ধি নেই, নিজের শরীরে আত্মবুদ্ধি এবং শরীর সম্বন্ধিত সব আত্মবুদ্ধি, পার্থিব বস্তু দ্বারা তৈরি মূর্তিতে পূজ্য বুদ্ধি, আর সাধারণ নদ্যাদি সলিলে নদী আদি জলে তীর্থবুদ্ধি, এই ধরনের ধারণা আমাদের থাকার জন্য আমাদেরকে শ্রীমদ্ ভাগবত যে গোগর্ধব বা গো শ্রেণীর মধ্যে গর্ধব বললেন, তার কারণ শুদ্ধ ভক্তে আমাদের মমত্ব নেই। আমরা আমাদের শরীরকে যত ভালোবাসি, স্নান করাই, গন্ধ মাখাই, ঠিক সময়ে খাওয়া দাওয়া করি, শরীর চর্চা করি, কিছু আনন্দ উপভোগ করি, এন্টারটেনমেন্ট করি, বিশ্রাম দিই, শরীর সম্বন্ধীয় ব্যক্তিদের কত ভালোবাসি, আদর করি, তাদের টেক কেয়ার করি, ব্যবস্থা নিই, কিন্তু শুদ্ধ ভক্তের প্রতি আমাদের এখনো মমত্ব নেই। কখনো কখনো শুদ্ধ ভক্তের সম্বন্ধে যাদের একটু ধারণা এসে, তারা কখনো কিছু প্রণামী দেন, কখনো প্রণাম করেন, কখনো ভালো করে কথা বলেন, একটু বসতে দেন, এই পর্যন্তই। মমত্ব যে ইনি আমার শরীর অপেক্ষা প্রিয়, শরীর সম্বন্ধিত পুত্র কলত্র পতি ইত্যাদি, রক্তের সম্পর্ক, দূর সম্পর্ক, বন্ধু সম্পর্ক ইত্যাদি, তাদের চেয়েও তারা কোথায়, তাদের চেয়েও ইনি প্রিয় এবং ইনি পূজ্য। যারা কনিষ্ঠ বৈষ্ণব বুঝতে পেরেছেন ভগবানের সেবা এবং প্রকৃত যে শ্রীবিগ্রহ সেখানে সেবা করছেন, কিন্তু এখনো বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা তাদের আসেনি। বৈষ্ণব এবং অন্য চিৎকন জীব, যেখানে বলেছেন অন্যে, তার মানে অন্য চিৎকন জীব, বিশেষ করে বৈষ্ণবের প্রতি মমত্ব আসে না এবং অন্য চিৎকন জীবকে সম্মান করেন না। সেই ধরনের কনিষ্ঠ বৈষ্ণব, যেহেতু বৈষ্ণবের প্রতি তাদের এখনো আদর আসেনি, সেই জন্য তারা মধ্যম বৈষ্ণব নন, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব নন। কনিষ্ঠ বৈষ্ণবকে শুদ্ধ বৈষ্ণব বলেন না। সেই রকম ব্যক্তিও শুদ্ধ বৈষ্ণবে এখনো মমত্ব আসেনি। যখন প্রভুপাদের শিষ্যগণ, মহাবৈষ্ণবগণ, আমাদের গুরুবর্গ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি মহাবৈষ্ণবগণে প্রিয়ত্ব বুদ্ধি আসবে, তখন নিজের শরীর অপেক্ষাও তাদেরকে অধিক ভালোবাসা হবে। নিজের যে শুদ্ধ বিশুদ্ধ আত্মা, সেই বিশুদ্ধ আত্মার চেয়েও সেই বিশুদ্ধ আত্মা তখন এদেরকে অধিক প্রিয়ত্ব হেতু, মমত্ব হেতু ভালোবাসবেন। ইনি আমার আশ্রয়, ইনি জগতের আশ্রয়, ইনি মহাবৈষ্ণব, ইনি ভগবানের প্রিয়। এই রকম হলে তখন সেই জীব হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব। এই যতক্ষণ না হচ্ছে এবং ওই দেহে আত্মবুদ্ধি আর পার্থিব প্রতিমায় পূজ্য বুদ্ধি আর সাধারণ নদ্যাদি জলে সলিলে তীর্থবুদ্ধি, ততক্ষণ আমরা গর্দবের দলে, আমরা গর্দবের সঙ্গে গিয়ে এই বাহ্যিক অনুষ্ঠান করে মনে করতে পারি না যে ভগবানের সেবা করিলাম। এইটাই তো করছি, অনেক অর্থাদি দেয়া হচ্ছে, রোজগার করতে খুব কষ্ট, তারপর ট্যাক্স দেওয়া হয়, নিজেদের খরচ খরচা, সেসব বাঁচিয়ে যেসব অর্থ হয় সেইগুলো সব আমরা গিয়ে দিয়ে আসছি। গুরু গর্বে ভূষণ করছি, তাদের কাছ থেকে সব দীক্ষাদি নেওয়া হচ্ছে, শিক্ষা নেওয়া হচ্ছে, সম্মান করা হচ্ছে, দেখা হলেই প্রণাম করা হচ্ছে, আদরের সঙ্গে কথা বলা হচ্ছে, কিন্তু তারা গর্ধব তুল্য যদি শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে তাদের প্রিয়ত্ব না হয়ে থাকে, শুদ্ধ বৈষ্ণবের প্রতি মমত্ব বুদ্ধি না এসে থাকে, নিজাপেক্ষা শুদ্ধ বৈষ্ণবকে অধিক প্রীতি না করেন, তাহলে তাই হয়। সেই সব ব্যক্তির সঙ্গ করে কখনো ভগবানের সেবা অনুষ্ঠান করা যায় না, ওই বাহ্যের ক্রিয়াকলাপ করা যায়। কি করে বোঝা যাবে? অনেকে আমরা অন্ধ, চোখে আঙুল দিয়ে শাস্ত্র দেখিয়ে দিলেও আমরা কিন্তু চোখ বন্ধ করে থাকি, দেখতে পাই না। কোনো একজন শুদ্ধ বৈষ্ণবের যদি অসম্মান হয় বা তার প্রতি প্রীতি কম হয়, অসম্মানও করতে হবে না, যে আমি তো কোনো অসম্মান করিনি, কোনো অবমাননা করিনি, ও করতে হবে না। যদি প্রীতিরাহিত্য হয়, প্রীতি না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সেখানে আমরা এই গর্ধবদের দলে পড়ে যাচ্ছি, কারণ আমাদের অন্য সব বিষয়ে প্রিয়ত্ব মমত্ব।
এই ধরনের ব্যবহার যেখানে দেখা যাবে, বিশেষ করে আজকাল যেটা দেখা যায়, আমরা গতকাল একটু আলোচনা করেছি, এই বিষয়ে প্রত্যেক দিনই আলোচনা করা দরকার। এটা আমাদের প্রাইমার। কোনো ভালো জিনিসে ভালো রং করতে গেলে আগে প্রাইমার দেওয়া হয়, এটি প্রাইমার আগে দেওয়া দরকার। প্রভুপাদ বর্তমানকালে আমরা যা দেখছি, আমরা এখন যে সময় বাস করছি, এখানে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং তাঁর শিষ্য এবং শিষ্যাগণ। কেবল আচার্য বলা হচ্ছে না, আচার্যগণ তো অবশ্যই তারা আচরণ করে প্রভুপাদের শিক্ষা জগতে প্রচার করেছেন, নিজে আচরণ করে। অন্যান্য শিষ্যগণও সেই সমতুল্য, শিষ্যাগণও সমতুল্য। বৈষ্ণব জগৎ স্ত্রী পুরুষে ভেদ করেন নাই। স্ত্রী পুরুষ দেহগত বর্ণ আদি ধর্মযত, তাতে পুনঃ দেহগত ভেদ। সত্যরজস্তম গুণ আশ্রয়তে ভেদ পুনঃ এইরূপ সহস্র প্রভেদ। যে কোনো শরীরে থাকি যে অবস্থা গুণ রাখি, সে অহংতা এবে তব পায়। সপিলাম প্রাণেশ্বর মম বলে অতঃপর আর কিছু না রহিল দায়। স্ত্রী পুরুষে ভেদ করেন না, প্রত্যেকে আত্মা বলে জানেন। যে কোনো আত্মা প্রভুপাদের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন, তার কাছ থেকে দীক্ষাদি নিয়েছেন, তার প্রতি স্বাভাবিকভাবেই প্রিয়ত্ব আসা উচিত। কিন্তু বর্তমান জগতে যেটি সব জায়গায় হচ্ছে, এই যে গত 2 দিন আগে আমরা বিভিন্ন জায়গায় যে কৃষ্ণাষ্টমী পালন হয়েছে বলে আলোচনা করলাম, এত জোরের সঙ্গে আলোচনা করলাম কি করে? কারণ সেখানে দেখা যাচ্ছে যে তাঁরা বাহ্যিক ক্রিয়াকলাপ অনেক কিছু করছেন, আবার বাহ্যিক ক্রিয়াকলাপ ভগবানের সেবার মতো মনে হলেও দেখা যাচ্ছে সব জায়গায় অপরাধী করছেন। যে বললাম লটারি চাকার মতো করেছে, সেখানে ভগবানের আলেখ্য, মহাবৈষ্ণবের আলেখ্য, গুরুর আলেখ্য দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, উপর দিকে যাচ্ছে, নিচে দিকে যাচ্ছে, আর এই যে করছে তার ভাগ্য নির্ধারণ হচ্ছে, সে খাবার পাবে না থাকতে পাবে না বই পাবে না কি পাবে। এগুলি মহা অপরাধ। এইগুলি হচ্ছে কেন? একটি কারণ মহাবৈষ্ণবে তাদের মমত্ব বুদ্ধি নেই। কেউ কেউ বলবেন, বাপরে, আপনি জানেন নিজেদের আচার্যকে ওরা কিভাবে সিংহাসন করে, কিভাবে ওরা সবকিছুই তাকে দিয়ে করে। বিষয়টি তা নয়, সেটি সম্ভব নয়। এই রকমই একজন আচার্যের প্রতি যদি মমত্ব এসে থাকতো, তাহলে তাঁরই সমান রূপ, তাঁরই সমপর্যায়ের প্রভুপাদ হচ্ছেন শ্রী চৈতন্য আমনায় নবমধস্থন মহাবৈষ্ণব আচার্য। তাঁর শিষ্যগণ সকলে দশমধস্থন বৈষ্ণব। এই একজন দশমধস্থন বৈষ্ণবকে পেয়ে গিয়েছি, তিনি আমাদের গুরু আচার্য, আর বাকি সবাইকে আমরা অসম্মান করতে পারি, এই যাদের ধারণা, তাদেরও এইটিই হচ্ছে, তাদের গুরুর প্রতিও প্রিয়ত্ব আসে নাই। আমি যদি আমার বাবাকে ভালোবাসি, যদি মমত্ব থাকে প্রাকৃত জগতে, তাহলে বাবার ভাই বোন, কাকা জ্যাঠা পিসিমা, এদেরকেও ততটাই ভালোবাসবো, তারাও ততটাই সম্মানীয়। প্রাকৃত জগতে কিছু হেরফের হতে পারে, অপ্রাকৃত জগতে কিন্তু তারা একে অপরের থেকে অভিন্ন। সব মহাবৈষ্ণবী সচ্চিদানন্দাকার এবং তারা অভিন্ন। ওই একজনকে সম্মান করব আর একজনকে অসম্মান করব, ইনি বড় আর সকলে ছোট, এই বলবো যারা করছেন, তাদের নিজেদের আচার্যের প্রতিও প্রিয়ত্ব আসে নেই। তাহলে এত যে কিছু দেখা যাচ্ছে ব্যবহার, বড় সিংহাসন, বিরাট ব্যাপার, জগৎ একবারে কাঁপিয়ে দেওয়া হচ্ছে, এইগুলি ভগবত সেবা প্রচার নয়, এগুলি তাদের আচার্যের প্রতিও প্রিয়ত্ব বা সেবা নয়। এইগুলি তাদের বর্তমানে অনেক কিছু ইচ্ছা বা অনেক সুবিধা পূরণ করে দিচ্ছে, এই জন্য এইরকম। যদি দেখা যায় যে আচার্যকে ভালোবাসেন এবং তার গুরু ভ্রাতা সব, এই প্রভুপাদের শিষ্যগণের সম্বন্ধে যদি বলি, তাহলে প্রভুপাদের শিষ্যের শিষ্য যারা, অর্থাৎ প্রশিষ্য পর্যায়ে, একাদশ অধস্থন পর্যায়ে যারা, প্রভুপাদ নবম, শিষ্যাগণ দশম, তাদের আবার শিষ্য শিষ্যা একাদশ স্থানীয়, তারা যদি সমস্ত দশম বৈষ্ণবকে সমানভাবে প্রীতি করেন, তবে জানা যাবে যে নিজের গুরুর প্রতিও মমত্ব এসেছে। আমরা কিন্তু এসব শিখি নাই। প্রাকৃত জগতেও হয়, বাবা মা 4-5টি সন্তান থাকলে কোনো না কোনোভাবে অবচেতন মনে দেখা যাবে একজনের প্রতি একটু বায়াস বেশি। কেউ কন্যার প্রতি বায়াস বেশি, কেউ পুত্রের প্রতি বেশি বায়াস, বেশি পক্ষপাতিত্ব, কেউ দ্বিতীয় যে সন্তান তার প্রতি বায়াস বিশিষ্ট, ইঞ্জিনিয়ার যে সন্তান তার প্রতি বায়াস বিশিষ্ট, বা যার কিছু হলো না জীবনে, খুব দুর্বল, তার প্রতি পক্ষপাতিত্ব। এই প্রাকৃত জগতে দেখা যায়। অপ্রাকৃত তো এসব করা যায় না। সেখানে প্রভুপাদের সব প্রিয় শিষ্য শিষ্যাগণ, তাদেরকে কম বেশি করা যায় না। শোভা ঠাকুমা আমার কাছে যেমন সম্মানীয়, আমার গুরু মহারাজ তেমনি সম্মানীয়, ছিল মাধব গোস্বামী মহারাজ, তীর্থ গোস্বামী মহারাজ, ছিল স্বামী মহারাজ, তারাও সেই রকম সম্মানীয়। কুমারেশ প্রভু, শ্রীমৎ কুমারেশ প্রভু, তিনিও সেই রকম সম্মানীয়।
যদি আমার গুরু মহারাজের প্রতি আমার প্রিয়ত্ব বা মমত্ব এসে থাকে, তাহলে এদের প্রতিও সেই রকম সম্মান করা হবে। অতএব যেখানে দেখা যায় যে একজন শুদ্ধ ভক্তকে গুরু বা পরমগুরু বলে খুব সম্মান করা হচ্ছে, আর তাঁরই সমপর্যায়ের অর্থাৎ তাঁরই মতো প্রভুপাদের কাছেও আশ্রয় গ্রহণ করেছেন, প্রভুপাদের কাছেই আশ্রয় গ্রহণ করেছেন, এইরকম একজন মহাবৈষ্ণবের প্রতি অবজ্ঞা হচ্ছে, তাহলে সেইটি মহাবৈষ্ণব অপরাধের পর্যায়ে পড়ে। সেখানে আর এই সাধারণ গর্ধব নন। সাধারণ গর্ধবের তো মঙ্গল হতে পারে। শাস্ত্রাদি শুনে মহাবৈষ্ণবের সঙ্গ করলে তার এই দেহে আত্মবুদ্ধি আর পার্থিব প্রতিমায় পূজ্য বুদ্ধি আর সাধারণ নদ্যাদি সলিলে জলে তীর্থবুদ্ধি এইগুলি চলে যাবে এবং মহাবৈষ্ণবে মমত্ব বুদ্ধি আসবে। কিন্তু মহাবৈষ্ণব অপরাধীদের সেটা সম্ভব নয়। আমরা বৈষ্ণব অপরাধীদের সঙ্গ করছি, তাদের কাছে দীক্ষাদি নিচ্ছি, বোঝা যাচ্ছে তো? গুরুদেব অর্থাৎ মহাবৈষ্ণব যদি, গুরুদেব মহাবৈষ্ণব হবেন তো, মহাবৈষ্ণব যদি হয় তাহলে তাকে ভয় কেন? তাকে ভয় কেন? দুরাচার হলে ভয় থাকবে যে আমি দুরাচার করলে গুরুদেব অসন্তুষ্ট হবেন। কিন্তু শুদ্ধ ভক্তের অনুষ্ঠান করতে গেলে আবার সেই রকম মহাবৈষ্ণবকে ভয় করা হচ্ছে কেন? অতএব এইসব ব্যক্তিগুলো যাদেরকে গুরু, শিক্ষাগুরু, ব্রহ্মচারী, প্রচারক, মঠবাসী বা গৃহত্যাগী বা বৃক্ষতলবাসী সাজিয়েছি বা দেখছি আমরা, তাদের মধ্যে মহাবৈষ্ণবের প্রতি প্রিয়ত্ব নেই। এই যস্যাত্ম বুদ্ধি কুণপেত্রী ধাতুকে, এই শ্লোকের ব্যাখ্যায় প্রভুপাদ তো তাই বললেন। অতএব আমাদেরকে দেখতে হবে কোথায় আমরা সময় দিচ্ছি, আমাদের শক্তি, আমাদের অর্জিত সব বস্তু, অর্থ, ফল, মূল, অর্থ ইত্যাদি দিচ্ছি, সম্মান দিচ্ছি, আত্মনিবেদন করার চেষ্টা করছি। এনারা কি আদৌ মহাবৈষ্ণবে, এদের কি মহাবৈষ্ণবে আত্মবুদ্ধি এসেছে, মমত্ব বুদ্ধি এসেছে, প্রিয়ত্ব বুদ্ধি এসেছে? যদি তা না হয় তাহলে সেই সব স্থান পরিত্যাগ করতে হয়। না হলে ভগবৎ সেবার নামে, দীক্ষার নামে, পরম্পরা গ্রহণের নামে, হরিভজনের নামে আমরা মহাবৈষ্ণব অপরাধ করে চলেছি। এর পরের পরিচ্ছেদ, প্রেয়ঃপন্থীগণ বলদেব বিমুখ। প্রেয়ঃপন্থীগণ ইন্দ্রিয় পরায়ণ, যারা অধোক্ষজ শ্রী ভগবান বাসুদেব বা বসুদেব তনয় বলদেবের নিকট যেতে চায় না, পাশ কাটিয়ে অন্য কথায় ব্যস্ত থাকতে চায়, তারা প্রেয়ঃপন্থী। প্রেয়ঃপন্থী অর্থাৎ এই ইন্দ্রিয়ারামী, মনের সুখকামী, মনোধর্মী, তারা প্রেয়ঃপন্থী, তারা শ্রেয়ঃপন্থী নয়, তারা শ্রৌতপন্থী নয়। মহাবৈষ্ণবদের পরম্পরায়, মহাবৈষ্ণবগণের পরম্পরার মাধ্যমে যে শ্রৌতবাণী এসেছে সেইটি তারা গ্রহণ করেন নাই। তারা অধোক্ষজ শ্রী ভগবান বাসুদেব বা বসুদেব তনয় বলদেবের নিকট যেতে চায় না। এইটিই হয়, সব একটার সঙ্গে আরেকটা যুক্ত, লিঙ্কড। কিরকম না, মহাবৈষ্ণবে যাদের মমত্ব বুদ্ধি আসেনি, কিন্তু দেখা যাচ্ছে খুব তারা একজন, তাদের যিনি গুরু বা পরম গুরু, যিনি পরম বৈষ্ণব ছিলেন, যিনি পরম বৈষ্ণব, তাকে নিয়ে খুব মাতামাতি, কিন্তু তাঁরই আর এক রূপকে চিনতে পারছে না। ভালো কথা বলা হচ্ছে তো, বৈষ্ণবদের সম্মান করার কথা বলা হচ্ছে, এখানে তো আর আপত্তি থাকার কথা নয় যে সব মহাবৈষ্ণবদেরকে সম্মান করতে হবে। কিন্তু সেই কথাটি আমরা বৈষ্ণব অপরাধীদের উপর চালিয়ে দিচ্ছি। সাজা বৈষ্ণব, আনুকরণিক বৈষ্ণব, এই যে এর আগে বললেন আনুকরণিক বৈষ্ণব, বাহিরের দিকে লোক দেখানোর জন্য ওই রূপ সাজতে পারে, কিন্তু ওই স্থানে আনুকরণিকগণকে বৈষ্ণব বলা যায় না। ভিতর ও বাহির দুই দিকের কথা হচ্ছে। এখানে তারা সবই করছেন, নিজের যাকে গুরুদেব বলে স্বীকার করেছেন তার সঙ্গে মমত্ব, প্রিয়ত্ব, পারমার্থিক সম্পর্ক কোনো কিছু ঘটে নাই। ওই জন্য সেই মহাবৈষ্ণবেরই আর এক রূপ, তার গুরু ভাই বা গুরুবন মহাবৈষ্ণব, প্রভুপাদের শিষ্য, তার প্রতি অবমাননা হচ্ছে। তাহলে এই সব প্রেয়পন্থী লোক, তারা তো ভগবান বাসুদেব বা বসুদেব তনয় বলদেবের নিকট যেতে চায় না। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর তো নিত্যানন্দ অভিন্ন, তিনি গৌরবাণী, শ্রী গৌরবাণী মানেই তো নিত্যানন্দ অভিন্ন। গৌর সুন্দরী বাণী রূপে, গৌর সুন্দরের বাণী রূপ তো নিত্যানন্দ প্রভুরই রূপ, এই জন্য নিত্যানন্দ অভিন্ন। এই নিত্যানন্দ অভিন্ন প্রভুপাদের কাছে আমরা আসতেই পারছি না। প্রভুপাদেরই বিভিন্ন পুত্রকন্যা তাদের একজনকে স্বীকার করে নিয়ে আর সকলকে যে গালিগালাজ করছে, দুর্ভাগ্যবশত শব্দটা ব্যবহারই করতে হচ্ছে। এই জন্য তো এত জোরের সঙ্গে বলা যাচ্ছে যে এখানে কৃষ্ণ ভক্তি সম্ভব নয়। যেখানে এইরকম একজন বৈষ্ণবকে খুব সম্মান করা হচ্ছে দেখা যাচ্ছে,
অনুকরণ, বাইরের ব্যবহারে, কিন্তু মমত্ব বুদ্ধি নাই। ব্যবসার সুবিধা হচ্ছে, নিজের প্রতিষ্ঠার সুবিধা হচ্ছে, নিজের খাতির পাওয়া যাচ্ছে, তার নাম দিয়ে অনেক কিছু বিকিয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে। সবাই এসে ফুলের মালা দিচ্ছে, অর্থাদি দিচ্ছে, প্রণাম করছে, আত্মনিবেদন করছে, দীক্ষা নিচ্ছে, মন্ত্র নিচ্ছে, কারণ এই একজন আচার্যের সঙ্গে, মহাবৈষ্ণবের সঙ্গে সম্পর্ক থেকেই দেওয়া হচ্ছে। এই সব সুবিধাগুলি হচ্ছে বলে কেউ কেউ এরকম মহাবৈষ্ণবকে গুরু বা পরমগুরু রূপে আখ্যা দিয়েছেন। কিন্তু বোঝা যায় তখনই যখন এনারাই এই গুরুদেবেরই, মহাবৈষ্ণবেরই আর এক রূপকে স্বীকার করতে পারছেন না। দেখেছেন এরকম? যদি আমরা দেখি, সাবধান হতে হবে, সেই স্থান সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয়। এখানে একটি ভয় আছে, ভয়ঙ্কর ভয় আছে, আর দেখা যাবে সেইখানে আমরা যেতে পারছি না, সবকিছু বলতে পারছি না। গুরুদেব পিতা অপেক্ষা অধিক। হ্যাঁ, এই যে আমরা কীর্তন গাই, জনকাধিক বৎসল স্নিগ্ধ পদং, প্রভুপাদ জনক অপেক্ষা অধিক বৎসল। প্রভুপাদ হেন গুরুদেব, নিত্যানন্দ অভিন্ন, বলরাম অভিন্ন, মহাবৈষ্ণব, তার শিষ্য, নিজের শিষ্য লিখছেন জনকাধিক বৎসল স্নিগ্ধ পদং, লেখেননি? তার মানে এইসব ব্যক্তিগণ, তারা তাদের যে জাগতিক জনক বা পিতা সম্মানীয়, তার চেয়েও প্রভুপাদকে অনেক অধিক বৎসল দেখেছেন। এইরকম জনকাধিক বৎসল মহাবৈষ্ণব না পাওয়া গেলে সেখানে গুরু, তাকে গুরু বলে বরণ করতে নেই। যদি জনকাধিক বৎসল হয়, তখন আমরা কি হয়, খুব সহজেই বাবার কাছে যেতে পারি, খুব সহজেই মায়ের কাছে যেতে পারি। যে কোনো অসুবিধা হলে মায়ের আঁচলে গিয়ে সেখানে আশ্রয় নিতে পারি। আমাকে এই বলেছে, আমার এই অসুবিধা হচ্ছে, আমি এখানে পেরে উঠছি না, পরাজিত হচ্ছি, মা আবার সেই সব বুঝিয়ে আশীর্বাদ করে সেখানে পাঠিয়ে দেন, আমরা আবার জয়ী হই। জনকাধিক বৎসল, অতএব জনক জননী জাগতিক যেভাবে সুবিধা বা আশ্রয় দান করতে পারেন, শিক্ষা দান করতে পারেন, খুব ভালো, তার চেয়েও উপরে এই পারমার্থিক জনক অর্থাৎ প্রভুপাদ। ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম, কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম। এই জনকোজ্জ্বল, ভয়ভঞ্জন, যার কাছে গেলে সমস্ত ভয় চলে যায়। ভয়ং দ্বিতীয়ানিবেশতঃ, দ্বিতীয় অভিনিবেশের কারণে আমাদের যত ভয়, সেইগুলি চলে যায় যার কাছে গেলে। আর এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেকে তথাকথিত সাধু গুরু যাদেরকে মেনেছেন, তাদের কাছে গিয়ে প্রকৃত কথা বলতে পারছেন না, নিজের অসুবিধার কথা বলতে পারছেন না, শুদ্ধ ভক্তির অনুষ্ঠান লুকিয়ে রাখতে হচ্ছে। এনারা সব এই শুক্রাচার্যের প্রতিনিধি। শুক্রাচার্য তাই করেছিলেন, শুক্রাচার্য মহাপণ্ডিত ছিলেন। আবার ভগবান গীতায় বলেছেন যে কবিগণের মধ্যে আমার প্রতিনিধি শুক্রাচার্য, কিন্তু এহেন শুক্রাচার্য যিনি গৌণ বিভূতি, ভগবানের গৌণ বিভূতি, শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে স্বয়ং কৃষ্ণচন্দ্র বলেছেন, এহেন কবিশ্রেষ্ঠ শুক্রাচার্য যিনি গুরু, তাকেও পরিত্যাগ করেছিলেন বলি মহারাজ। জিজ্ঞেস করলেন, গেলেন না, একে দিও না, এ বামন রূপে এসছে না, চিনতে পেরেছেন? শুক্রাচার্যের ক্ষমতা আছে, তিনি চিনতে পেরেছেন এই বামন রূপে এলো, আসলে ভগবান, একে দেবো বলে অঙ্গীকার করো না, তোমার সব নিয়ে নেবে। আর বলি মহারাজ তখন, আপনি তো এইসব শিখিয়েছেন আগে, এখন আবার নিষেধ করছেন কেন? ভগবান যখন নিজে এসছেন নিতে, তখন পত্নীর সঙ্গে কথা বললেন, পত্নী না, ঠিকই, তুমি যা সিদ্ধান্ত নিচ্ছ সেটাই ঠিক, সেটা আমারও সিদ্ধান্ত। তখন বলি মহারাজ তার গুরু শুক্রাচার্যকে পরিত্যাগ করেছিলেন। ভগবত ভক্তি, ভগবত কথা, হরিকথা, প্রভুপাদের কথা, এইসব বিষয়ে বাধা দিতে পারেন এমন ব্যক্তি, তাদেরকে পরিত্যাগই করতে হয়। দেখা যাচ্ছে তো, লুকিয়ে রাখছেন তো অনেকে, বলবো না কি হবে তার ঠিক নাই। এই যেখানে বলছেন প্রেয়পন্থীগণ বলদেব বিমুখ, তার মানে তাই, তারা প্রেয়পন্থী, তারা ব্যবসাদার। শুদ্ধ ভক্ত হলে তারা নিষেধ করবেন কেন? যদি কোনো গুরুদেব কাউকে শিষ্যরূপে অঙ্গীকার করেন, অর্থাৎ সেই শিষ্যের মঙ্গল হোক এটা চাইবেন, আত্যন্তিক মঙ্গল হোক, এই জগৎ থেকে উদ্ধার লাভ করে বৈকুণ্ঠে যাবেন। তিনি শুদ্ধ ভক্তির অনুষ্ঠান দেখলে তো চিনতে পারবেন, বলবেন হ্যাঁ ভালো যাবে। এখন দেখা যাচ্ছে সব জায়গায় গুরুগণ কিছু অনুসরণকারী, কিছু শিষ্য, অনেক সংখ্যায় শিষ্য পেলেও তাদেরকে কুক্ষিগত করে রাখতে চান, এই শুক্রাচার্যের মতো। এই ধরনের শুক্রাচার্যের যদি অনুসন্ধান পাওয়া যায়, তাহলে তাদেরকে তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হয়। শুধু পরিত্যাগ মানেই বাইরের পরিত্যাগ নয়, তার দেওয়া সব জিনিস পরিত্যাগ করতে। একজন এইখানে মা বলেছিলেন যে আমরা যে কিছু নিয়েছি তার জন্যে আমরা বিক্রি হয়ে গেছি। হ্যাঁ, বিক্রি থেকে নিজেকে সরিয়ে নিতে হয়, না হলে এই প্রেয়পন্থীগণ বলদেব বিমুখ, তারা বলদেবের কাছে
বলদেব অভিন্ন প্রভুপাদের কাছে যেতে দেবেন না। এখানে আমাদের কোনো কিছু করা হচ্ছে না। প্রভুপাদের বক্তৃতা খোলা হলো, পড়া হলো। প্রভুপাদ যেভাবে এই শ্লোকের ব্যাপকত্ব এবং তার প্রয়োগ, তার ভাষ্য দিয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দিয়েছেন, সেইটাই পড়া হলো। এখানে যদি কারোর আপত্তি থাকে জানতে হবে, নিশ্চয়ই ইনি শুক্রাচার্যের প্রতিরূপ। শুক্রাচার্যের আনুগত্য স্বীকার করলে বামন দেবের ভগবানের দর্শন হবে না। ধন্য প্রণাম। জয় প্রভুপাদ।